আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানাচ্ছি আমাদের কুইক অনলাইন স্কুল এসএসসি ফ্রি ওপেন কোর্সে। সো আমাদের আজকে হায়ার ম্যাথের লেকচার ফ্রিতে স্পেশালি আমরা সেট এবং ফাংশনের স্পেসিফিক কিছু থিওরিজের পাশাপাশি আমরা অনুশীলনী ম্যাথে আজকে প্রবেশ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে আজকে ক্লাস শুরু করার আগে আমাকে একটু কাইন্ডলি বলো তোমরা কে কোথা থেকে আজকে ক্লাসটা করছো, তার পাশাপাশি তোমাদের স্কুলের নামটা। অলরাইট। এবং এবং সবার আগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু তোমরা যদি কনফার্ম করতে। অলরাইট, উম্মি বলছে সাতক্ষীরা থেকে। ঢাকা থেকে অর্ণা। কুল। সো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দাও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সো আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। ওকে। অলরাইট। সো আজকে তাহলে আমরা কি কি পড়বো? আজকে আমরা বেসিক কিছু থিওরিজ পড়বো, যেটা কিনা আমাদের দরকার ছিল। থিওরিজ বলা যায় না, এগুলো ম্যাথও বলা হয়, কারণ হচ্ছে যে আমাদের অলরেডি টেস্ট পেপার ঘাটলে দেখবো ওই থিওরিজগুলো আসে। লাইক বন্টন সূত্র কেন, মানে কিভাবে প্রমাণ করতে হয়, ডি মর্গানস ল আসলে কিভাবে প্রমাণ করতে হয়। সো স্পেসিফিক কিছু জিনিস, তার পাশাপাশি এই প্রমাণ সংক্রান্ত আমাদের অনুশীলনীতে যে সকল প্রবলেমগুলো ছিল সেগুলো। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের সেটের সেকেন্ড লাস্ট লেকচার। এরপর যে লেকচারটা আসবে সেটাতে আমরা পড়বো হচ্ছে যে বাস্তব জীবন সম্পর্কিত যে সকল প্রবলেমগুলো ছিল ভেন চিত্র দিয়ে কীভাবে সলভ করতে হয়, ওই জিনিসগুলো। তো কাইন্ডলি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমার এখানে মানে কমেন্টগুলো আসছে না, আমি একটু রিফ্রেশ করি। অলরাইট। Cool. যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ব্লার ডিব্লার হচ্ছে বারবার। অলরাইট, নো প্রবলেম। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস শুরু করি। তাহলে আজকে আমরা যেটা দিয়ে শুরু করার কথা, আমরা শুরু করব হচ্ছে বন্টন সূত্র। আমার কলম গেল কোথায়? ওকে, তাহলে আমরা বন্টন সূত্র দিয়ে শুরু করি। বন্টন সূত্র। সো সূত্রগুলো শুরু করার আগে তোমাকে যে জিনিসটা জানতে হবে, আসলে সূত্রগুলো কি মিন করে, কেন এসেছে পৃথিবীতে, এই জিনিসগুলো। সো প্রথম যে জিনিস সেটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র ইংরেজিটা কি? ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা আসলে কি। মানুষজন অনেক কম মাই ডিয়ার স্টুডেন্টস। আসলে তোমরা যদি আসলে ফ্রি ক্লাসগুলোতে যদি ঠিক সেই পরিমাণে যদি উপস্থিতি না দেখাও, আমরা আসলে ক্লাস করার যে ইনসেনটিভস বা আমরা ক্লাস করার আগ্রহটা হারিয়ে ফেলি। সো নেক্সট টাইম থেকে একটু নজর রাখবা যাতে করে তোমাদের উপস্থিতিগুলো বাড়ে, আর আমরাও ইনশাল্লাহ ক্লাসগুলোতে আর একটু বেশি রেগুলার হব খুব। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এসো কিছু সূত্র শিখি। এই পার্টটার নাম হচ্ছে আমরা এসো কিছু সূত্র শিখি। এসো কিছু সূত্র শিখি। সো ডিস্ট্রিবিউটিভ যে লটা আছে তো সেটা আমরা কি প্রমাণ করব, সেটা স্পেসিফিক্যালি আমাদেরকে এটা প্রুফ করতে বলে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা ভিতরে আছে তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কার মাঝে? এর মাঝে। এটা আরেকটু সুন্দর করে বললে হচ্ছে, দেখো তো অলরেডি তার একটা প্যাকেট করা আছে, রাইট? এই হচ্ছে তোমার একজন, মানে লাইক আমাদের অনেক সময় দেখা যায় না ছোটোবেলায় যে আমাদের জন্য খাবার দাবার বা আব্বু যদি বাইরে থেকে কিছু আনতো, সো আমাদেরকে আসলে ভাগ করে দিত।
একটা জিনিস এই দুটা জিনিসের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, একটা জিনিস এই যে দুটা জিনিসের মধ্যে এ কে বি এবং সি এর মাঝে বন্টন করে দিলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তো আমাদের কথা হচ্ছে এটাকে আসলে আমাদের একটা প্রমাণ করতে হবে, এটা আসলে পরীক্ষায় আসে যে প্রমাণটা আসলে কিভাবে হয়। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি এই প্রমাণটা করার জন্য তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিব। মাঝে মধ্যে একটু চেক করা লাগে, কারণ হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন একটু ফ্লাকচুয়েট করে, একটু ওঠানামা করে, যার কারণে মাঝে মধ্যে একটু চেক করা লাগে যে না আসলে লাইনটা কি ঠিক আছে কিনা। কেউ কি কিছু বলেছো? রাইট 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 রাইট, ফাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা কেমন আছো তোমরা একটু বলো। অলরাইট, তাহলে আমি শুরু করি। এটা যদি শুরু করতে হয় তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরি বা মনে করি আমি আগে এই পার্টটুকু নিয়ে কাজ করব। এই পার্টটুকু কি x বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা একটা কথা মাথায় রাখবা, ইউনিয়ন মানে আমরা সবসময় এখন থেকে জানবো মানে হচ্ছে অথবা, আর ইন্টারসেকশন মানে হচ্ছে এবং। এই দুটো জিনিস এখন থেকে মাথায় রাখবা, কেন আমি একটু পরে বলছি তোমাদেরকে। সো এখন মানে হচ্ছে অথবা আর এবং। সো খুব ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখানে যদি লিখতে চাই কিছু, দেখো তো বা দিয়ে আমি যদি এখানে কিছু লিখতে চাই, x বিলংস টু এ ইউনিয়নের জন্য কি লিখবো বাংলায়? অথবা, আর এখানে কি লিখবো আমি? বি, কি লিখবো এখানে? এবং, বি এবং সি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যা বলেছি আমি ঠিক এখানেও তাই করেছি কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে আমি একটা কাজ করবো। দেখো তো ব্র্যাকেটের মধ্যে যা আছে, যদি কোনো কিছু ব্র্যাকেটের মধ্যে প্যাকেট করা থাকে আমরা তাকে ডিস্ট্রিবিউট করতে বাধ্য বা তাদেরকে যার যার মতো ভাগ করে দিতে বাধ্য। তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি বা এক্স বিলংস টু এ অথবা অ্যান্ড বি, যদি এটা হয় অ্যান্ড আবার এখানে একটা এবং ছিল না, তাহলে এই এবংটাকে আমি তার জন্য এভাবে লিখে দিলাম। অ্যান্ড আমি আবার লিখতে পারি x বিলংস টু এভাবে লিখে দেওয়া যায়, অথবা তুমি এভাবে লিখতে পারো, ডিরেক্ট লিখলেও সমস্যা নেই, অথবা এ অথবা সি। অলরাইট, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ারলি কি বোঝা যায় কিনা, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি আমাকে একটু জানাও। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট, সো সেম জিনিসকে আমরা এভাবে লিখতে পারি, তবে এখানে একটা ব্যাপার আছে, তুমি এভাবে না লিখে আমি তোমাকে প্রিফার করবো হচ্ছে তুমি এভাবে লিখলে বেশি ভালো হয়। দেখো তো এক্স হচ্ছে এ এর একটা, এক্স বিলংস টু অলরেডি এ, তাহলে আমরা যদি এভাবে লিখতে হয় তাহলে আমি এখানেও লিখবো হচ্ছে এক্স বিলংস টু বি এবং, কারণ এরা সবগুলোই হচ্ছে বি সি এর উপাদান, আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যা হচ্ছে তাদের উপাদান। দেখো এভাবে লিখলাম, হ্যাঁ কুল। তাহলে এক্ষেত্রে আবার এখানে এক্স বিলংস টু এ অথবা এভাবে লিখে দাও একটু অফিসিয়াল, অথবা এক্স বিলংস টু বি এবং আবার এক্স বিলংস টু এ, এটা একটু ব্র্যাকেট দিয়ে রেখে দিই, অথবা এক্স বিলংস টু সি। দেখো তো মাই ডিয়ার টু বোঝা যায় কি না? যদি তাই হয়ে থাকে আমি তোমাদেরকে কি বলেছিলাম, দেখো তো ঠিক কোন সূত্র থেকে এনেছিলাম, এই সূত্র থেকে আমি এখানে এনেছি। তাহলে আমি এখানে কি এটা যদি লিখি আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এক্স বিলংস টু এ অথবা বি আমার কাছে অলরেডি এক্সিস্ট করে, তাহলে আমি এখানে লিখতে পারি না এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। আমি এটাকে তাত্ত্বিকভাবে বা একটু অন্যরকমভাবে একটু পরে বলছি মাই ডিয়ার স্টুডেন্টস। আগে তুমি বলো কি সিকোয়েন্সটা বুঝতে পারছো কিনা, ফিল করার ট্রাই করো জিনিসটা, দেখো কিভাবে আসতেছে, মানে কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ করে। এবার দেখো এক্স বিলংস টু, এবার এমনকে মানে এই যে এবংটা আছে না, এবংটাকে আমি আসলে মিনিমাইজ করবো, তাহলে আমি কি লিখতে পারি? এ ইউনিয়ন বি
এবং এবং আছে, এবং থাকলে কি বলেছিলাম, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা গেল আমাদের মাত্র প্রমাণের অর্ধেক পার্ট। আমি জানি এক্সকে নিয়ে কাজ করেছি, আমি যদি এমনটা দেখাতে পারি যে এক্স বিলংস টু এত, মানে এখান থেকে আমি এখানে এনেছি, আবার এখান থেকে যদি এখানে এনে যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আমার এই প্রমাণটা সত্য বলে প্রমাণিত হবে। কেন এই কাহিনীটা করব, কেন এটাকে দুইবার করব? কারণ আমাকে বলেই দিয়েছে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এক্স ছিল না, আমি এক্সকে একটা নতুন ভ্যারিয়েবল এনেছি, তার সাহায্যে আমি এটা প্রমাণ করেছি। আমি তো এখান থেকে এখানে প্রমাণ করেছি, বাট আরেকটা জিনিস এখান থেকে এখানে প্রমাণ করা লাগবে। জিনিসটা হচ্ছে ঠিক এরকম, দেখো তুমি এক্স স্কোয়ারকে মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তোমার কাছে দুটো ভ্যালু আসে, মান কি কি আসে, -2 +2, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে। বাট তুমি চিন্তা করে দেখো তো, তোমাকে যদি বলা হয় -2 এর বর্গ কত 4, 2 এর বর্গ কত 4, তার মানে কি আমার দুইটা ওয়ে হয়ে গেছে, যে কোনো দুইটা ওয়ে থেকে। কিন্তু আমার এই ক্ষেত্রে দুইটা ওয়ে হতে পারে না, এই কারণে আমি এটাকে তোমাদের বইতে, এটা তোমরা হয়তো জানো যে তোমাদের এই প্রসেসটাই বইতে দেওয়া আছে, অনেকে কারণটা জানো না। আমরা যেহেতু এখানে এক্স বিলংস টু আলাদা একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, এই কারণে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে বাকি কাজটা কি, আবার এখানে লিখবো যে আবার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং কলমটায় কালি নাই, এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, এইটুকু। এবার এখান থেকে জাস্ট এক কাজ করো, উল্টা সাইজে চলে যাও, বা তোমাদের এখান থেকে দেখেও বুঝতে পারবে, দেখো, বা এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি শর্ত বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এ অথবা এক্স বিলংস টু বি আমি দিলাম, আর এখানে হচ্ছে এবং, আবার এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি। তারপর বা এখান থেকে লিখতেই পারি আমি, সেটা হচ্ছে দেখো, সিম্পলি আমি এদেরকে আবার ভাগ করে দিই আগের মতো করে। সো আমি এখান থেকে দেখো তো অথবা আমার কিছু কমন আছেই, তাই না? তো আমি এখান থেকে আবার আগের মতো লিখতে পারি এক্স বিলংস টু এ, এবং তার সামনে অথবা আছে বিলংস টু বি, আর এটা তার মানে আমি ডিরেক্টলি লিখে দেই যে এক্স বিলংস টু বি অথবা, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, অথবাটা কমন আছে, তো এই কারণে আমি এখানে অথবা লিখতে হবে, অথবা এক্স বিলংস টু বি অ্যান্ড এবং এক্স বিলংস টু সি। বা এখান থেকে আমরা তাহলে আলটিমেটলি কি লিখতে পারি, যে এক্স বিলংস টু এ অথবা মানে ইউনিয়ন অ্যান্ড বি ইন্টারসেকশন সি। যেহেতু এই পাশ আর এই পাশ দেখো তো, আমরা একইভাবে দুই দিক থেকে আমরা প্রমাণ করতে পারলাম। দ্যাটস ওয়াই আমরা এটাকে প্রমাণ করতে পারি যে আসলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি হোল বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন আর এ ইউনিয়ন সি। জিনিসটা আসলে ফিল করা গেল না, তাই না? সো যদি ফিল করতে হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু কাইন্ডলি একটু তুলে নাও, তুলে নেওয়ার পর আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। সো তোলা শেষ হলে অবশ্যই ডান বলবা, তোলা শেষ হলে অবশ্যই তোমরা ডান বলবা। অলরাইট। হ্যাঁ ভাই, এটা আজকে প্রথম হচ্ছে, মানে আজকে এটাই প্রথম টপিক। সবার কাছে ক্লিয়ার আই গেস, হ্যাঁ ঠিক আছে। সো তাহলে আমাদের এটার ফিলোসফিটা কি, মানে এটার জিনিসটা কি করতেছি দেখো তো। আমি জাস্ট আমার কাছে দেওয়া আছে, এরা হচ্ছে কমন, দেখো তো এদের মাঝে হচ্ছে কমন কিছু আছে যা কিনা আমি এটার সাথে ইউনিয়ন করতে যাচ্ছি, এদের মধ্যে কমন কিছু আছে যা এটার সাথে আমি ইউনিয়ন করতে যাচ্ছি। তাহলে একটা কথা চিন্তা করে দেখো তো, আমার কাছে বলেছে যে আমার কাছে এমন কিছু দাও যা হচ্ছে এদের মধ্যে কমন। তো আমি একটা কাজ করি, দেখো তো এ আর বির মধ্যে যা কমন, দেখো তো এ আর বি কে সবকিছু জোগাড় করলাম একসাথে, আর এ আর সি তে যা আছে সবগুলো এক জোগাড় করলাম, ওইখান থেকে কমন নেওয়া একই জিনিস না? এখনো বোঝা গেল না? দেখো বি আর সি এদের মধ্যে কমন কি থাকতে পারে? সে ফর এক্সাম্পল আমি ধরলাম বি ইজ ইকুয়াল টু, এটা তোমরা করবো, আমি তোমাকে জাস্ট প্রসেসটা দেখাই দিই, 1 2 3, আর সি ইজ ইকুয়াল টু
কত লেখা যায় এখানে 1 2 3 4 5 যা কিছু লিখি 2 3 4 এ ধরে নাও তোমার কত 1 2 3 4 5 হাউএভার। সো এরকম করে তুমি চিন্তা করে দেখো, আমি আগে বিসি থেকে আমি একটা জিনিস আমি কমন নিয়ে রাখলাম, তাকে কি করলাম দেখো তো, এ এর সাথে ইউনিয়ন করে দিলাম। এটা যে কথা, এ আর বি কে আমি একবার ইউনিয়ন করলাম, এ আর সি কে একবার ইউনিয়ন করলাম, তাদেরকে আলাদা আলাদাভাবে ইউনিয়ন করছি করে এবার বলো তোমাদের থেকে আমার কাছে কমন কত আছে। দেখবা মাই ডিয়ার স্টুডেন্টস একই জিনিস আসে। এই জিনিসটা আমি প্রমাণ করার ট্রাই করলাম। এখন এটা কিভাবে আমি প্রমাণ করলাম, এই জিনিসটা কিভাবে আসছে সিকোয়েন্স ওয়াই কিভাবে করব, মাই ডিয়ার স্টুডেন্টস প্রথমে বাম পক্ষে যা লিখবো সেটা আগে তুলে লিখলাম এই এতটুকু, লেখার পরে এবার ট্রাই করো যে দেখো তো আমার কাছে সিম্বলগুলো কি কি বলে, সিম্বলের দিকে তাকাও, আমার কাছে এই যে চিহ্নগুলো কথা বলে, যখন চিহ্ন আমাকে কি বলে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন চিহ্ন এসে বলে আমাকে অথবা বলো এ অথবা এত এত এত, ওকে। আবার বলছে বি ইন্টারসেকশন সি, তার মানে কি এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, অলরাইট। এবার এদের থেকে আমি আসলে টানি, দেখো তো অলরেডি একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে কি এদের মধ্যে এবার এদেরকে মানে সম্মিলিত করো, সম্মিলিত করে দাও, দেখো এ বি সম্মিলিত করলাম অথবার খাতিরে, এবং তো তার মতো রয়ে গেছে মাঝখানে এই অথবার খাতিরে আবার এদেরকে একসাথে করলাম করে এইবার আমাদের সূত্র মোতাবেক দেখো তো দিন শেষে আমাদের কাছে এরকম একটা ফরম্যাট আসে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এইরকম ফরম্যাট আসলে আমরা এটা কীভাবে লিখতে পারবো না, কি করা লাগবে, আমরা এই যে এটাকে আবার ব্যাক ক্যালকুলেশন করব, ব্যাক ক্যালকুলেশন করে এটাকে প্রুফ করলাম এই পাশে, প্রুফ করে লিখে দিব এইটা। এটা আমি তোমাদেরকে করাতাম না, জিনিসটা এমন না, করাতাম অবশ্যই, বাট এতটা ইম্পর্টেন্স দিয়ে করাতাম না যদি না এটা বোর্ডে না আসতো। এটা বোর্ডে এসেছে একবার বা একবার দুইবার এসেছে, বোর্ডে আসতে দেখাচ্ছে, বোর্ডে না আসলেও তোমরা অনেক সময় দেখবা টেস্ট পরীক্ষা পাবা। সো এই কারণে ভিডিও কি ব্লার নাকি? ঠিক হয়েছে নাকি, নাকি আমি ভাবছি পুরো লাইভে চলে গেল নাকি আবার? ভাইয়া একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি হুট করে ক্লাসের মাঝখানে চলে গেল, ওকে। ওকে 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 ব্লার। এখন আশা করি ব্লাডটা ঠিক হয়ে যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এটা বটন সূত্রে আমাদের একটা পার্ট আমাদের শেষ হলো। এখন এখন তোমাদের কাজটা কি, এখন তোমাদের কাজ, এখনও কি আমাদের কাজ শেষ না মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমাদের কাজটা কি দেখাইলাম আমরা, এটা অলরেডি আরেকটা দেখো এখানে প্রমাণ করা মানে কি, এরা যেহেতু এখানে এক্সিস্ট করতেছে, অফকোর্স অফকোর্স আমি এখান থেকে এটা লিখতে পারি, দেখো তো এই জিনিসটা এটার অলরেডি সাবসেট, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, দুঃখিত এটা এভাবে লেখা যায়। আবার এই পাশটাও এই পাশে মানে একই জিনিস, দেখবা যে এখানে লাস্টে কি বের করছি ওটা লেখো, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার সাবসেট হচ্ছে এটা, কোনটা প্রথমে যেটা করেছিলাম এটা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন তোমার কাছে জিনিসটা হয়তো বা সেরকম মজা পাচ্ছ না বা বুঝতে কষ্ট লাগতেছে, ট্রাস্ট মি মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এখন লিখে গেলাম, ট্রাস্ট মি পরীক্ষায় এটা যদি আসে
তুমি ডিরেক্টলি এই ক্লাস থেকে তুমি মাথায় তুমি লিখে দিতে পারবা, এটা জীবনে ভুলবা না। জিনিসটা হচ্ছে জাস্ট এই কারণে আমি এটা ক্লাসে করাইলাম, এটা তোমাদেরকে হয়তো টাস্ক দিয়ে দিতে পারতাম, তোমাদেরকে এমনি নিজেরা বুঝে নিয়ে বলতে পারতাম, বাট এটা এই কারণে করলাম কারণ আমি যদি এখন না করতাম তোমরা জীবনে এটা করতো না, অনেকেই করতো না। কারণ সামনে বইয়ে সাদা কথাবার্তা কে লিখে, আমরা তো অনুশীলনী করলেই ম্যাথ পারি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ পারা অনুশীলনের অঙ্ক পারা একই জিনিস না, ম্যাথ প্রতিনিয়ত সাধনার বিষয়। ও তুমি যদি মনে করো ক্যালকুলেটরে দুইটা অক্ষর চেপে বা দুইটা হরফ চেপে একটা আনসার লিখে দিলা, পরীক্ষায় একটা ভালো মার্কস পেয়ে গেলা, ওইসব অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস মুদি দোকানদারও পারে। তোমার কাজ হচ্ছে ম্যাথকে ফিল করা, ম্যাথকে ডেভেলপ করা, গণিতকে শেখা, গণিতকে অনুধাবন করা। সো সেটা যদি করতে পারো তখনই তুমি নিজেকে একজন প্রকৃত শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, কথা না বাড়িয়ে চলো তাহলে আমি শুরু করি তাহলে ক্লাস। এখন ব্লার এখন না, এখন আমার এখানে ঠিকই দেখা যাচ্ছে ক্লিয়ার। সো আমি তাহলে পরবর্তী আমার টপিকটাতে আসলে মুভ অন করি। আরেকটা পার্ট আছে, আমি তোমাদেরকে ওইটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে একটা কাজ দেই। কি কাজ? A intersection B union C is equal to A intersection B union A intersection C. অলরাইট, এটা আছে। তাহলে এটাকে তোমরা হোমওয়ার্ক হিসেবে নিবে, পারবা আশা করি, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিই, যদি নাও পারো ধরিয়ে দিই। প্রথমে কি করবা, এক্স বিলংস টু বাম পাশে যেটা আছে ওইটা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। কি কাজ? এক্স এর সাথে, দেখো তো আমাদের প্রথম কাজ কি, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমাদেরকে অলরেডি লাইট বারবার ইন্টারাপ্টেড হচ্ছে, দিস ইজ লিটারালি ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো তো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা যদি থাকে তোমরা এটাকে কি লিখবা, এক্স বিলংস টু এ ইউনিয়নের জন্য অথবা আবার ভাঙবা, এটাকে বলা হয় ভাঙার নিয়ম। অলরাইট, এক্স বিলংস টু বি, এটা একটা কথা। আবার আমাদের যদি এভাবে থাকে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে এই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। ওকে, এটা তাহলে কাজ করতে পারো। তাহলে এখান থেকে তোমার কাজ করার কি আসতে পারে, দেখো তো আমার কাছে দুইটা রাশি আছে এক্স এর সাথে, দেখো তো এরা ব্র্যাকেটের মধ্যে, এরা একটা রাশি আর এখানে এ একটা রাশি। তাহলে চিন্তা করে দেখো তো তোমার কি চিন্তার কোনো কারণ আছে কি নাই, দেখো তো নাই, কারণ এক্স বিলংস টু এ ইন্টারসেকশনের জন্য আমি কি লিখবো, ইন্টারসেকশনের জন্য এবং, তারপর বাকিটা কি লিখবো, এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। তারপর আমি এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ এবং, আবার এক্স এর দায়িত্ব দুটা পড়ে গেছে, এই লোকদেরকে সে সামলাবে। এই লোকদেরকে সে সামলানোর দায়িত্বটা ঠিক কীরকম, অলরেডি সে ব্র্যাকেটের মধ্যে আছে। সো ব্র্যাকেটটা আমি দিলাম আরেকটু বড় করে এক্স বিলংস টু বি, এখানে কি ইন্টারসেকশন ছিল না ইউনিয়ন ছিল, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, ইউনিয়ন ছিল। অলরাইট, সো ইউনিয়ন, তাহলে ইউনিয়নের জন্য অথবা যদি থাকে এখানে লিখতে হবে এক্স বিলংস টু সি। তাহলে এবার কি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তোমরা অলরেডি আগের ম্যাথে শিখেছো কিভাবে, বা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি, সরি এক্স বিলংস টু বি, আর এই যে অথবা সে এভাবে থাকুক, আবার এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি, এই যে মাই ডিয়ার টু, বাকিটা তোমরা আশা করি পারবে, আমি হোমওয়ার্কটাও করে দিলাম অলমোস্ট। সো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না, ইনশাল্লাহ পারবা। কুল, আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এটা নিয়ে বেশি ফিলোসফি কপচাবো না বা বেশি থিওরিও পড়াবো না, বাট আমি তোমাদেরকে এই প্রমাণটা এখন থিওরি তো অবশ্যই পড়াবো, বাট এটা নিয়ে বেশি গল্প করবো না। তবে একটা জিনিস জানা দরকার, ডি মর্গানের সূত্র তোমরা এখন হয়তো বা ছোটোখাটো জিনিস লাগতেছে বা তোমরা বুঝে যাচ্ছ, ডি মর্গানের সূত্র দিয়ে এই আমাদের কম্পিউটার যা দেখতেছো বা আমাদের যতগুলো সফটওয়্যার এখন পর্যন্ত মানে বিজ্ঞানের আইটি খাতে যত বড় তুমি ডেভেলপমেন্ট দেখতেছো, এটা ডি মর্গানের সূত্রের অনেক অনেক বড় অবদান আছে। তুমি ট্রাস্ট মি, তুমি দেখবা যে ইন্টারমিডিয়েটে উঠলেই তুমি বুঝতে পারবে যে না আসলে ডি মর্গানের সূত্র দিয়ে তুমি কত সার্কিট জিনিসপাতিগুলো কোন সার্কিটে কত পাওয়ার যাবে, বা তুমি দেখবা যে নাম্বার সিস্টেমের সাথে এটা কত বড় লিঙ্ক আপ। বর্তনী তুমি যদি আসলে ডেভেলপ করতে যাও, ট্রুথ টেবিল তৈরি করার ক্ষেত্রে ডি মর্গানের সূত্রের অনেক বড় একটা আছে, ইমপ্লিমেন্টেশন আছে। সো ট্রাস্ট মি, তাহলে এখন থেকে তুমি শিখে যাও একটু ভালো করে এটা,
তাহলে দেখবা যে আরও বেশি মজা করে ফিল করতে পারবা। আসলে পড়াশোনাটা আমরা শুধুমাত্র পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য করি না, তাই না? সো দিন শেষে আমাদের যাতে একটু ভালো লাগে, বাবা মার যেহেতু ভালো লাগে, সো ওই কারণে আমাদের একটু পড়াশোনা করা লাগে বা পড়াশোনা করার উদ্দেশ্যটা। সো যাই হোক, ভাইয়া কালো মার্কার দিয়ে লেখেন, বোঝা যায় না কিছু। আচ্ছা দেখি দেখি কালো মার্কার দিয়ে লেখা ট্রাই করি। রাইট, ইমন আসছে নাকি? রাইট, সো তাহলে আমরা বিনিময় সূত্রটা দিয়ে তোমাদেরকে একটা কাজ দেই। দেখো তো, তোমাদের কাজ, আরেকটা কাজ দিব, একটু অ্যাপ্লাইড হোম ওয়ার্ক, যেটা থাকবে ক্লাস কতক্ষণ হইল। আমার ফোন হ্যাং করে আছে, যাই হোক। হোমওয়ার্কটা দিলাম হচ্ছে এ 1 2 3 6, বি 2 3 4 5, and C goes for 3 5 6 7. এটা দিয়ে তোমরা ডি মর্গানের ল দুইটাকে তোমরা প্রমাণ করবা। দুইটাকেই, সরি ডি মর্গান, আমি দুঃখিত, বন্টন সূত্র প্রমাণ করবা। ডি মর্গানটা আমি একটু পড়াচ্ছি। রাইট, ডি মর্গানটা শুরু করি চলো তাহলে। লাইফ ক্লিয়ার? খুব। আগেরটা কারো কাছে আছে? কি আগেরটা ভাইয়া? অলরাইট, ডি মর্গান কি বলে? ডি মর্গানের সূত্র লাল কালি দিয়ে আবার কালো কালিটা নেই, দাঁড়াও। অলরাইট, সো ডি মর্গানের সূত্র সিম্পলি একই কথা বলে, এ ইউনিয়ন বি, এদের মাথায় যে ফোঁটাটা আছে, দেখো ঘাড়ের উপর যে দাগটা আছে, তুমি যদি এ দাগটা সরিয়ে দাও, তাদের সম্পর্কের অবনতি ঘটে। জিনিসটা কি একটু ফিল করার ট্রাই করো। এ এবং বি তারা ইউনিয়ন, মানে একসাথে আছে। একসাথে আছে মানে কি, বাইরে থেকে তাদের শত্রু আছে। দেখো এটা একটা বাইরে ফোঁটা, মানে শত্রু, মানে জাস্ট জিনিসটা বোঝার ট্রাই করো। এ ইউনিয়ন বি তারা একসাথে আছে, বাইরে তাদের শত্রু অবস্থান করে। যখন শত্রু তাদের মধ্যে চলে আসে, তখন তাদের সম্পর্কটা উল্টে যায়। দেখো ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন হয়ে গেছে। জিনিসটা কীরকম? এ ইউনিয়ন বি প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাদের মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এটা কীভাবে হয় এখন একটু দেখবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তখন এখন আগের মতোই তুমি যেটা লিখবা সেটা হচ্ছে, মনে করি, কলমের কালি তো ঝামেলা করতেছে। মনে করি আগের মতো এক্স বিলংস টু এক্স থাকে কার ঘরে? এ ইউনিয়ন বি প্রাইমের ঘরে। বিলংস টু মানে কিন্তু তার ঘরেই থাকে। মানে মনে করো যে আমি যদি বলি যে না আসলে মি বিলংস টু মাই ঘর, আমি আমার বাসায় থাকি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আসলে মানে এটা তুমি বুঝলে যে হাবিব, তারপর আমার ঘর রেখে দিলে বিলংস টু চিহ্ন দিয়ে তুমি বলে দিতে পারবা। তার মানে এক্স হচ্ছে এদের একটা সাবসেট, বা আমরা বলতে পারি এ এদের মধ্যে অবস্থান করে, এর একটা উপাদান। অলরাইট, সো দুঃখিত, সাবসেট না, এটা একটা উপাদান বলা যায়। সো এক্স বিলংস টু এত, ভালো কথা। এখন আমি কি করবো জানো? আমি আগে থেকে এই সূত্রটাকে আমি নালিফাই করে দিব, বা এই আগে থেকে এই সূত্রটাকে আমি আউট করে দিব। বলছো মানে এই তো এক্স তো দেখতেছে, ও আচ্ছা এদের ঘাড়ের উপর অলরেডি একটা শয়তান ভর করছে। সে এক্স কি করে? এক্স কি করে এই শয়তানটাকে সে তাড়াই দিবে। দেখো এক্স বলে না, তুমি আমার ঘর থেকে বের হও। এই শয়তানটাকে সহ বলছে যে না, তোমরা আমার ঘরে ঢুকতে পারবা না, শয়তান সহ। এক্স কি করলো? ওদেরকে একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে, না
এখন সিগন্যাল দিলে তো শুধু সিগন্যাল হয় না, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হয় হয় না। এই যে সিগন্যালটা চেঞ্জের সাথে সাথে এই যে এই চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়, ঘর থেকে যখন বের করে দিছে এই যে চিহ্নটাও চেঞ্জ হয়ে গেছে। অলরাইট, কুল। এখন কি করা উচিত? ক্লিয়ার নাকি নাকি ব্লার হয়ে আছে আবার? না, এখন একটু ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থাক। এখন আমি কি করতে পারি বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এই যে অবস্থাটা আছে এই অবস্থাটার নাম আমি লিখতে পারি হচ্ছে এক্স বিলংস টু, বিলংস টু নাকি ডাজ নট বিলংস টু, এখন কিন্তু ঘরের বাইরে। আচ্ছা, তাহলে আমার কি আছে? এ ইন্টারসেকশনে মানে হচ্ছে এবং, এবং আর এক্স বিলংস টু বি। গল্পটা আমি আরেকটু সুন্দর করে বলবো একটু পরে, আগে দেখে নাও জিনিসটা কি হয়। এই চিহ্নটা মানে হচ্ছে বা, তোমরা এটা ইমপ্লাইজ দ্যাট, বা ইংলিশে বলে তোমরা এখানে বা ইউজ করবা, কারণ টিচাররা মাঝে মধ্যে মাইন্ড করে বা। তো এখানে তুমি কি লিখতে পারো বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এবার তুমি বলো, হ্যাঁ এবার এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম। তাহলে এখানে আমি কি লিখতে পারি? অতএব বা, যেহেতু সমান এবং আছে তাহলে আমি এখানে লিখতে পারি এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এটা আছে, তাহলে এখানে আমি লিখতেই পারি যে এ ইউনিয়ন বি প্রাইম সাবসেট অফ, উল্টাটা তোমরা লিখে দিতে পারো আবার একই জিনিস। উল্টাটা প্রমাণ কিভাবে? এখান থেকে তোমরা লিখবা এক্স বিলংস টু এ প্রাইম এবং এক্স বিলংস টু বি প্রাইম, বা এক্স বিলংস টু এ প্রাইম ডাজ নট বিলং টু এ, এবং জাস্ট উল্টাটা। অ্যান্ড ডেফিনেটলি বাকি কাজের মতো সেরে ফেলবা। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা, কুল। আমরা এইভাবে ছিল, ওকে। সো আমি এটাকে তোমাদেরকে একটু আমি ইলাস্ট্রেশন দিয়ে বোঝাই তোমাদেরকে জিনিসটা আসলে কিভাবে ফাংশন করেছিল। ওকে ওয়েট, এটা এভাবে দেওয়া আছে। তো ওকে, আমি এই জিনিসটা একটু, এই পার্টটা তোমরা আসলে পারবা, এটা একটু বুঝাই। দেখো তো, তোমরা দুই ভাই বোন মিলে এখানে জাস্ট দুষ্টামি করছিলা, দেখো এই দুই ভাই বোন মিলে দুষ্টামি করছিলা, এ ইউনিয়ন বি। উপরে হচ্ছে যে দুষ্টামির পার্টটা আছে। এখন বলে দিছে যে গার্জিয়ানরা বা আব্বু আম্মু বলে দিছে তোমাদেরকে ঘরে ঢুকতে দিবে না, এখন ঘরে ঢুকতে দিবে না। এখন তোমাদের তো ঘরে ঢোকার লাগবে। এ তোমার ভাই, তুমি আর তোমার ভাই দুজন আছো, তোমারও ঘরে ঢুকতে মানা, তোমার ভাইয়ের ঘরে ঢুকতে মানা। তো তোমরা কি করছো? একসাথে না ঢুকে তোমরা প্ল্যান করলো আলাদা আলাদা করে ঘরে ঢুকবা। তো কি করলা? আচ্ছা, এবার তাদের তো ঘরে ঢুকতে মানা, তো তুমি কি করলা? তোমার যে দোষটা, তুমি আস্তে করে ঘরে ঢুকে এবার শেয়ার করলা যে না আসলে ক্ষমা চেয়ে নিলা। তারপর তোমার ভাই বা তোমার বোন সেও আস্তে করে এখানে আসলে ক্ষমা চেয়ে নিল। এবার কি হলো? দুইজনে দোষ করছে ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে শাস্তি দিল যে না তোমরা আবার আর কখনো একসাথে হতে পারবে না বা একসাথে দুষ্টামি করতে পারবে না। সো এই যে কাহিনীটা, এটাই হচ্ছে ডি মর্গানের সূত্র। দেখো তো বেসিক্যালি কি বোঝাচ্ছে? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, আর এখান থেকে আমরা জাস্ট এই জিনিসটা ডিরাইভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো জাস্ট একটা ইলাস্ট্রেশন তোমাদেরকে বোঝানোর জন্য। এগুলোকে তোমরা সিরিয়াসলি নিবে না যে না আসলে হয়তোবা বিজ্ঞানী বা ম্যাথমেটিশিয়ানরা তারা সেভাবে আসলে চিন্তা ভাবনা করেছিল। ব্যাপারটা মোটেই এরকম না। তোমরা যাতে সহজে জিনিসটা মেমোরাইজ করতে পারো, সহজে জিনিসটা বুঝতে পারো, এই কারণে আমার এই ইলাস্ট্রেশনটা দেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই পার্টটা যারা বুঝতে পেরেছো তার জন্য আমি এখন এই পার্টটা করবো। এটা আমাকে একটু কনফার্ম করো, এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বা এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া বড় করে লেখেন, বড় করেই তো লিখছি ভাইয়া। অলরাইট 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 ভাইয়া, গল্পটা আবার বলেন প্লিজ। বুঝছি ভাইয়া। আচ্ছা, আরেকবার আমি রিক্যাপ করবো, দাঁড়াও আরেকবার আমি রিক্যাপ করবো এই পার্টটা নিয়ে একটু, এবং না এই পার্টটা নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো তো চিন্তা করে, এক্স বিলংস টু, এখন এই পার্টটা থেকে ছিল যে দুজন মিলে একসাথে অপরাধী ছিল। এবার একটু চিন্তা ভাবনা করে দেখো তো, এবার দুজন আলাদা আলাদা আবার অপরাধ করে আসছে। এবার একটু চিন্তা করে দেখো, এক্স বিলংস টু এ প্রাইম, এ অপরাধী
এক্স বিলংস টু বি প্রাইম, তোমার বোন অপরাধী। এখন আমাদের মানা কি ছিল বলো তো? একসাথে হইতে পারো না, তোমরা কি করছো আবার একসাথে হইছো, এই কারণে আমি দিলাম অথবা, অথবা দিলাম। এখন আমি কি করতে পারি এদেরকে, আচ্ছা এরা তো একসাথে ক্রাইম করছে, এবার এই যে এখানে যে এই চিহ্নটা আছে, এই যে জাস্ট প্রাইমের জন্য এদের নামটা হয়ে গেছে আমাদের এখানে অথবা। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স বিলংস টু এ প্রাইম, এক্স বিলংস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, কারণ এরা একসাথে ক্রাইম করছে, এবার আবার একসাথে দুষ্টামি করছে, যার কারণে এবার আমি লিখতে পারি এইটার মানে আসলে কি বোঝায় দেখো তো। এই যে আমি যা প্রমাণ করতেছিলাম প্রথম দিকে, এই জিনিসটা এভাবে না লিখে আমি আসলে এভাবেও তোমরা স্টেপ বাই স্টেপ যেতে পারো, অথবা তুমি এভাবেও লিখে দিতে পারো, নো ওয়ারিজ। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জিনিসগুলো কি তোমাদের বোধগম্য হয় কিনা, জিনিসগুলো তোমাদের বোধগম্য হয় কিনা। সো এখানে যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এই স্টেপ থেকে তোমরা একটু বড় করে এভাবে আনতে পারো, কিরকম, এক্স বিলং, এক্স ডাজ নট বিলংস টু এ, অথবা অথবা এক্স ডাজ নট বিলংস টু বি। এবার একটু চিন্তা করে দেখো তো ঠান্ডা মাথায়, আমি কি বলেছিলাম তোমাদেরকে, এক্স ডাজ নট বিলংস টু দুই জায়গায় একই যদি হয়, তাহলে আমি এখানে আসলে কি বলতে পারি দেখো তো, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি যদি লিখে আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে? আশা করি হবে না, তাই না? তাহলে এখান থেকে আমি সিম্পলি লিখে দিতে পারি এ ইউনিয়ন বি। পুরো ব্যাপারটা আমি আরেকবার বলছি, এখন চিন্তা করে দেখো, গল্পটা দিয়ে দেখো পুরো ব্যাপারটা। প্রথম, তুমি আর তোমার ভাই একসাথে দুষ্টামি করলা, একসাথে মিলে দুষ্টামি করলা, দুষ্টামি করে ধরা খাইছো। আচ্ছা একটু দাঁড়াও, অলরাইট, তুমি আর তোমার বোন, ভাই বোন, তোমরা দুজন একসাথে গিয়ে গিয়েছো দুষ্টামি করতে গিয়ে ধরা খাইছো। এখন ধরা খেয়ে কি করছো, বাসায় এসে তোমরা তো এখন নালিশ তো দিছে অন্য কেউ এসে, নালিশ দেওয়ার পরে এখন তোমরা চিন্তা করতেছো বাসায় ঢুকবা কিভাবে। দেখো বাসায় অলরেডি লক মেরে দিছো, বাসায় তুমি ঢুকতে পারবে না। এখন কাহিনী কি, আমাদেরকে এবার বাসার জন্য ইয়া করা লাগবে। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে আসলে আমাদের এই যে ব্যবস্থাটা, এটার জন্য অলরেডি আমরা তো ইয়ে কি ছিল, ইউনিয়ন ছিল। এখন বাসায় তো তুমি যদি ঢুকতে পারবে না, এখন তোমাদের কি করা লাগবে, আলাদা আলাদা করে ঢুকা লাগবে। কারণ তুমি যদি একসাথে যদি ঢুকতে যাও, দুজনকে একসাথে পেদানি দিবে, ও তুমি যেটা করো না ওইটার জন্য তুমি পেদানি খাইতে পারো, রিস্ক থাকে। তো তোমরা কি করলা, প্ল্যান করলা যে আসলে না একসাথে ঢুকবো না, আলাদা আলাদা করে ঢুকবো। এক্স ডাজ নট বিলংস টু এ শাস্তিটাকে তোমরা আলাদা আলাদা করে নিছো, যে না তুমি একটু পরে যাও, 10 মিনিট পরে তুমি ঢুকবা বাসায়। সো সে কি করলো, এ তুমি চলে গেলা, গিয়ে এ প্রাইম মানে ওই যে দোষটা ঘাড়ে নিয়ে তুমি চলে গেলা, আসলা। আবার এই যে তোমার ভাই অথবা তোমার বোন, সেও তার মতো করে গেল, যে পরে হচ্ছে তাদেরকে আলাদা আলাদা করে তাদের শাস্তি নিয়ে মোটামুটি তারা দোষটাকে মার্জনা করলো। এবার আরেক কাহিনী, এর আরেক কাহিনী কি, এবার তোমরা কি করছো, আবার একসাথে গিয়ে আলাদা আলাদা হয়ে আবার একসাথে ক্রাইম করছো। কিরকম, এক্স বিলংস টু এ প্রাইম অথবা এক্স বিলংস টু বি প্রাইম, হুইচ ইজ টু সে, আমি এখানে দেখো তো অলরেডি কি বললাম, অলরেডি অথবা মানে কি আলাদা আলাদাভাবে দুষ্টামি করছো, করেই দেখো তো এবার কাহিনী কি করছো, আবার এই যে আবার দুজন আলাদা আলাদাভাবে দরজা বন্ধ হয়ে গেছে। আলাদা আলাদা দরজা বন্ধ মানে কি, দুজন একসাথে বাইরে দাঁড়ায় আসো, দুজন একসাথে বাইরে দাঁড়ায় আসো মানে কি, দুজনের জন্য একসাথে ঘরের দরজা লক, দুজনে একসাথে ঘরের দরজা লক, কারণ তোমরা একসাথে দুষ্টামি করছো বা ক্রাইম করছো। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো কনসেপ্টটাকে আমি একটা স্টোরি দিয়ে তোমাদেরকে বোঝালাম, যে না আসলে ডি মর্গানের লটা তোমরা কিভাবে প্রুফ করতে পারো, ডি মর্গানের লটা তোমরা প্রুফ করতে পারো। একটু বলো তো আমাকে, তোমরা বুঝতে পেরেছো কিনা? ওয়ালাইকুম আসসালাম আদিব আল জিয়ান। হুম 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 হুম। অলরাইট 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 অলরাইট, খুব, তাহলে চলো তারপর আমরা আজকে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ডি মর্গানের আরেকটা পার্ট আমি তোমাদেরকে দেখানো বাকি আছে, আশা করি তোমরা সেটা আমি একটু দেখাই দিব, বাকিটা তোমরা আসলে প্রমাণ করতে পারবা। সিম্পল, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি প্রাইম। ওকে, এটাকে তোমরা প্রমাণ করা লাগবে। কিরকম, সেম কাহিনী, লেট অথবা ধরি, ক্যাচ, ধরি x বিলংস টু এ ইন্টারসেকশন বি প্রাইম,
তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বলো মাই ডিয়ার স্টুডেন্টস? দুইজনের জন্য একসাথে ঘর বন্ধ, এখানে আমরা কি বলতে পারি? এ ইউনিয়ন বি, এ এক্স বিলংস টু এ, অথবা এক্স ডাজ নট বিলংস টু বি। আমি একটা স্টেপ বাদ দিছি, কিন্তু খবরদার তোমরা এই কাজ করবো না, আমি হোমওয়ার্ক চেক করব, সবার নোট চেক করবো এখন থেকে ইনশাল্লাহ। কে কে হোমওয়ার্ক দিয়েছো? তোমরা এখন ফাঁকিবাজ হয়ে গেছো, হোমওয়ার্কই দাও না, আবার ম্যাথটা সব গোলাই খাইতেছো সব, পরে ক্লাস ক্লাসের মতো হয়, তোমরা কোনো নোট টোট এখন আর দাও না। সবগুলাকে গার্জিয়ানের নাম্বার তো মোটামুটি প্রায় অর্ধেকের বেশি আছে, সবার গার্জিয়ানকে কল দেওয়া লাগবে। বি প্রাইম এটা আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি তুমি লিখে দিবা, সেটা এক্স বিলংস টু বি প্রাইম। সো এটা একটা লিখবা, পরে বাকি পার্টটা বাকি পার্টের মতো। আমরা আরেকটা টাইপ শিখবো এই ধরনের প্রমাণের মধ্যে। আরেকটা টাইপ হচ্ছে যে আমাদের কার্টেসীয় গুণজের ক্ষেত্রে কাজে লাগবে, আমি যখন তোমাদেরকে ফাংশন পড়াবো। রাইট, অনেক মজা ছিল ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাথ মানেই মজা, ম্যাথ মানেই ফিল করার বিষয়। রাইট, তোমার কাছে মেইন কথা হচ্ছে যে পড়াশোনাটা তোমার কাছে মজাদার হতে বাধ্য তুমি যখন কুইক অনলাইন স্কুলে আসবা। ট্রাস্ট মি, ইন্টারমিডিয়েট থেকে ইন্টারমিডিয়েট হোক, সেটা এসএসসি লেভেলে হোক, ইনশাল্লাহ অ্যাটলিস্ট তোমাকে পড়ার টেবিলে বলতে মানে বসতে বাধ্য করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। অ্যান্ড পাশাপাশি পড়াশোনাটাকে যতটা আনন্দময় করা যায় আমরা সেটা জায়গা থেকে আমরা মানে সর্বাত্মক চেষ্টা করব। সো এটুকু অন্তত পক্ষে বসা রাখতে পারো। হয়তোবা আমাদের আমার এক্সাম ছিল যার কারণে ক্লাসগুলো রেগুলার নেওয়া হয় নাই, তার মানে এই না যে আমরা আসলে ক্লাস অফ করে দিয়েছি বা এমন কোনো কিছু। বা মেন কথা হচ্ছে যে এটাই যে হয়তো বা কোনো একটা ব্যস্ততার কারণে মাঝে মধ্যে ক্লাসগুলো একটু ইরেগুলার হয়ে পড়ে, বাট ইনশাল্লাহ আমাদের যদি মনে করো যে এটা দোয়া করো যাতে যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমাদের দিক থেকে তোমাদের জন্য এফোর্টের অভাব হবে না। সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, সো তাহলে আমরা চলো লেটস গেট ব্যাক টু দ্য গেম। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। এই প্রবলেমটা অনেক অনেক বেশিবার আসে। আর এটা আমাদের মানে আমরা নিজেরা একটু দেখো, এটা প্রমাণ করতে বললে আমরা একটু প্রবলেমে পড়ে যাই। এটা আর একটা ডিস্ট্রিবিউটিভ ল এর মতোই। রাইট, এটাকে আসলে কিভাবে প্রমাণ করব? খুবই সুন্দর একটা প্রসেস। দেখো ম্যাথ, আমার কলমগুলো সব কালি মনে হয় যে শুকায় গেছে। অলরাইট, তো এটা আমি কিভাবে করতে পারি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। প্রথম কথা, আগের মতোই যে কাজটা ধরবো সেটা হচ্ছে নর্মালি এক্স বিলংস টু, এবার এক্স না ক্রস যেহেতু আছে আমাদের এক্স ওয়াই দুইটাই আনতে হবে। ক্রস গুণন বা কার্টেসীয় গুণজ এই জিনিসটা মানে বোঝায় হচ্ছে তোমার কাছে একটা এক সেট ইনপুট থাকে, এক সেট আউটপুট থাকে। এক সেট ইনপুট থাকে, এটা আমি আরো সুন্দর করে পড়াবো যখন তোমাদেরকে আমি পড়াবো, ফাংশন পড়াবো। অলরাইট, সো এই কার্টেসিয়ান গুণজের ক্ষেত্রে তুমি এটা লিখবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তোমার এটা যে লেফট হ্যান্ড সাইড না লিখে তুমি লিখবা যে লেট, এটা লিখবা such that x belongs to a, y belongs to b intersection, সরি গুণ না, b intersection c। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝো কি না এটা কিভাবে লিখবা? আবার সিম্পলি এখন যে কাজটা করবে সেটা হচ্ছে বা x belongs x y এটা and x belongs to a, আর এখানে y belongs to b এবং c। এটা হচ্ছে জার্মুরি থিওরি অলমোস্ট, বুঝতে পারছো? এটা আমি বলি একটু পরে। এক্স এর কাছে এ আছে, ওয়াই এর কাছে বি এবং সি আছে। এখন তোমার মাথায় তাহলে তোমার কাছে মনে করো একই রকম জিনিস অনেকগুলো আছে। ছোটবেলায় ছোটবেলা না, তোমরা তো ছোট এখনো ছোটবেলায় আছো, তোমরা কি কখনো পোকেমন কার্ড দেখছো বা পোকেমন কার্ড খেলা দেখছো? আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি আমার মানে আমি পার্সোনালি গেমটা পছন্দ করতাম না, বা আমার আসলে সেরকম হয়তো পোকেমনের প্রতি ফ্যাসিনেশন কাজ করে নাই, বা ড্রাগন বল জির মতো সেরকম আসলে
ফ্যাসিনেশন কাজ করে নাই। বাট আমি দেখতাম আমার ফ্রেন্ডরা তারা দেখতো যে অনেক অনেক মানে পোকেমন কার্ড পুরো ব্যাগ ভর্তি নিয়ে আসতো, অ্যান্ড তারা দেখতাম যে একজন আরেকজনের সাথে চেঞ্জ করতো। তুমি এখন চিন্তা করো, এ এর ওয়াই এক্স এর কাছে আছে এ, বা এক্স আছে এ এর কাছে, বা এদের কাছে আবার বিসি আছে। এখন তোমার কাছে চিন্তা হবে না যে না আসলে চলো আমাদের কাছে যা আছে আমরা একটু মিলায় ঝুলায় দেখি, তোমার কাছে এক্সট্রা থাকলে আমি নিয়ে যাব, এমন অবস্থা। তো তাহলে দেখো এদের মধ্যে আসলে কি করতে পারে, শেয়ারিং ইজ কেয়ারিং। তাদের কি করে, তারা শেয়ার করে, কি শেয়ার করে, ভ্যালুগুলো। দেখো এত সে কি করবে, এক্স ওয়াই বিলংস টু, দেখো এক্স ওয়াই টেন্স টু, সে এসে বলে যে না এ, দেখো তো এখান থেকে এ ক্রস বি, অ্যান্ড ফাইনালি দাঁড়াও এক্স বিলংস টু ওয়াই, এটার ক্ষেত্রে সে আসলে বলে এ ক্রস বি, দুঃখিত, এ ক্রস বি, আর এখানে এবং এবং এর মতো পড়ে থাকে, আমার খালি পড়ে যাচ্ছে কলমের, এ ক্রস বি, আবার 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 এখান থেকে আবার এক্স ওয়াই সে আগ্রাসন হয় বা আগ্রাসী হয়। কি হয়, সে বলছে আবার দেখো এ ক্রস সি, এ আবার সি এর সাথে ক্রস করে। জিনিসটা কেন, শেয়ার করে ফেলছে। দেখো তো এর কাছে আছে একটা এবং বি আর সি, মাঝখানে আবার এবং একটা জুড়ে আছে, এবং জুড়ে যাওয়ার ফলে এবং এবং মতো তুই বাবা বসে থাক, আমাদের কি দরকার, ক্রস করা দরকার। ক্রস করা দরকার কি, এদের মধ্যে গুণজটা ভ্যালুগুলো শেয়ার করে। ভ্যালু মানে কি, মানগুলা। মানগুলা কি, তাদের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো, ওই যে পোকেমন কার্ডের কথাগুলো বলেছি সেই জিনিসটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এবার চিন্তা করো জিনিসটা কি তোমাদের কাছে আর মোটেও কঠিন কিনা। তুমি কি এটা লিখতে পারবে না, এক্স ওয়াই বিলংস টু, এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, ইউনিয়ন মানে ইন্টারসেকশন, আবার এ ক্রস সি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এইটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা জানাও, এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও একটু। অলরাইট অলরাইট অলরাইট, তোমাদের যদি উপস্থিতি বাড়ে, আমি যদি দেখি যে আমি রেগুলার কয়েকটা লাইভ দিব তোমাদের, রেগুলার কয়েকটা না আসলে আমি এখন ট্রাই করবো যে তোমাদের লাইভগুলো একটু বাড়ায় দেওয়ার, মানে সিলেবাস তো শেষ করা লাগবে তাই না। সো যার কারণে আমি আসবো, অ্যান্ড যদি দেখি যে তোমাদের উপস্থিতি আমরা, তুমি এক সপ্তাহের মধ্যে তোমরা যদি আমাদেরকে 200+ এনে দিতে পারো, মিনিমাম 200+ এনে দিতে পারো, দেন আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতার উপর একটা মেগা ক্লাস নিব। সেটা হচ্ছে এই মাসেরই 10 থেকে 11 তারিখের মধ্যে। মেগা ক্লাস মানে সেটা 6 থেকে 8 ঘন্টার ক্লাস, কাজ শক্তি ক্ষমতার এ টু জেড একটা ক্লাস করবা, সারা জীবনে এই টপিকের উপর কোনো রকম ভুল করবা না। একটা মেগা ক্লাস মানে তোমাদের মনে করো একটা পেইড কোর্সের, মোটামুটি জীবনে আর পেইড কোর্স করা লাগবে না ওই চ্যাপ্টারের উপর অ্যাটলিস্ট কোথাও, বা মানে অ্যাটলিস্ট একটা পেইড কোর্স সমমূল্য আমি ফ্রিতে পড়াবো। সো 7 থেকে 8 ঘন্টা ক্লাসের ভ্যালু তোমরা বুঝতেছোই আশা করি। এর আগে 4 ঘন্টা যখন নিয়েছিলাম। এই আড্ডা দিও না, আড্ডা দিও না বাচ্চা কাচ্চারা, এই ছোটখাটো বাচ্চা কাচ্চারা তোমরা এখানে আড্ডা দিলে তোমাদের জুনিয়ররা কি শিখবে, এগুলো তো করা যাবে না। আড্ডা দিও না, মানুষজন রাগ করতেছে। অলরাইট অলরাইট অলরাইট, তো এরপর আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা সূত্র, এ বাদ এ। এটার ক্ষেত্রে তোমাদের মানে ব্যাক ক্যালকুলেশনটা লাগে না মোস্ট অফ দ্য টাইমস, এটা একটা করলেই চলে কারণ এক্স ওয়াই সংযুক্ত তো। সো তোমার মোস্ট অফ দ্য কেসেস দেখো তো, আমি নর্মালি বলতে পারি যে না এই কলমটা হয়তো বা এমনি এমনি ঘুরতে পারতেছে বা এমনি এমনি ঘুরতে পারতেছে, বাট আমার সাথে যখন দুইটা কলম আছে তখন কি আমি তাদেরকে চাইলে ঘুরাইতে পারি। তো এই কথাটার সাথে এটা আর কি, যে এটার জন্য তুমি মনে করো দুইবার না লিখলেও চলে, বাট লিখলে ভালো, টিচার একটু খুশি হয়। সো উল্টাটা না লিখলেও হয় আর কি। অলরাইট অলরাইট কুল, আমি তাহলে আজকে ব্লাডটা যাক একটু কম হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। সো চলো তাহলে আমি পড়াশোনায় চলে যাই আবার। এখন একটা ম্যাথ আছে তোমাদের বইতে আছে, সেটা হচ্ছে এ বাদ এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট, এটা একটু প্রমাণ করা লাগবে। সো একটা কথা মাথায় রাখবা, এটা প্রমাণ করার ক্ষেত্রে যখন এই যে বাদ চিহ্নটা দেখবা, বাদ চিহ্নটা মানে হচ্ছে ধরো তুমি যদি লিখো এক্স বিলংস টু এ বাদ এ, এক্স বিলংস টু এ বাদ এ, তুমি এখানে মাস্ট যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে এক্স বিলংস টু এ অথবা অথবা এক্স বিলংস টু বি। ওকে, সো ইয়াতে বলছো যে না বন্ধু ফোন দিছে, মসজিদে বিরিয়ানি দিছে কিনা, তুমি বলছো ফোন দিয়ে বলছো না, পরে বন্ধু আসছে কারো কাছে খবর পেয়ে বিরিয়ানি প্যাকেট দিছে এই ইয়াতে। সো বন্ধু যে দেখে যে তুমি বিরিয়ানি প্যাকেট দুইটা নিয়ে বের হইছো,
হুজুরকে বলছো কি আমি আমার বন্ধুর জন্য আরেকটা নিয়ে যাচ্ছি, আসলে তোমার বন্ধুকে আবার তুমি কি বলছো? না, এখন তোমাদের দেখা হয়েছে ওই বন্ধুর সাথে, বন্ধুরে বলতেছো ওই যে তুমি বন্ধুর আবার চেনো আবার চিনো না, আবার চেনো চেনো না, এমন একটা অবস্থা। তো এই কাহিনী দেখো এখানের মধ্যে যে এক্স এ বাদ এ মানে হচ্ছে এক্স বিলংস টু একবার এ আবার এক্স বিলংস টু না, অথবা এই জিনিসটা তোমার কাছে এখানে প্রুফ করা লাগে। এখন এটুকু তুমি যদি লিখতে পারো, চিন্তা করে দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি, বা ওয়েট ওয়েট, অথবা না, এবং এবং দুঃখিত। সো তুমি এটা লিখতে পারবে, এটা এটা একটু তুলে নাও, যেটা হচ্ছে এই বাদের মিনিংটা হচ্ছে একই জায়গায়, একই জায়গায় তুমি আছো আবার নাই, একই মুহূর্তে মানুষ সত্যি কথা বলতেছে আবার মিথ্যা কথা বলতেছে, একই জায়গায় তুমি বলতেছো আমি এখানে আছি আমি আবার এখানে নাই, সম্ভব? সম্ভব না। এটা ফিলোসফিক্যাল পার্ট হচ্ছে এ বাদ এ সবসময় ফাঁকা সেট, মানে একই সাথে একই রকম দুইটা ঘটনা মানে একই মানুষের সাথে একসাথে হতে পারে না, বা একই মুহূর্তে ধরো আমি তোমাদের এখানে আবার ক্লাস নিচ্ছি, আবার অন্য কোথাও দেখা যাচ্ছে আমি আবার চিল করতেছি, সম্ভব না। আমি এখানে আছি এখানে তোমাদের সাথে ক্লাস করতেছি, মানে এমন একটা ব্যাপার। সো তাহলে আমি যদি এটা লিখি তাহলে এই ক্ষেত্রে আমার কাছে কনক্লুশনটা কি দাঁড়ায়, আমি এটা লিখতে পারি এ এত এবং এক্স বিলংস টু এ প্রাইম। সো তোমাদের মাথায় রাখা দরকার এখান থেকে, সেটা হচ্ছে এখান থেকে তুমি এটাকে এভাবে লিখতে পারো, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ প্রাইম যদি হয়, তোমাদের আজকে কপাল অনেক ভালো যে ইলেকট্রিসিটি চলে গেছে অ্যান্ড তোমাদের ভালোবাসা আবার ফিরে আসছে। সো কংগ্রাচুলেশনস টু ইউ অল। হোয়াটস রং উইথ ইউ ভাইয়া? ভাইয়া আমার সাথে রং কিছু না, লিটারেলি আমার ইলেকট্রিসিটি চলে গেছে, যার কারণে আসলে লাইফটা চলে গেছিল। আবার তোমাদের কপাল ভালো যে আবার ইলেকট্রিসিটি চলে আসছে 1 মিনিটের ভিতরেই। সো নাও ইটস অল রাইট। ওকে ডান, শুরু করি। যাক আলহামদুলিল্লাহ। সো তো একজন বলেছিল আমাকে আসলে ভাইয়া অথবা ইয়ার কারণটা একটু বোঝান। হ্যাঁ, আমরা যখন ইউনিয়ন ইউজ করব তো সেক্ষেত্রে ইন দ্যাট কেস আমরা অথবাটা ইউজ করব। অথবা মানে আমার কাছে এই উপাদান আছে অথবা এই উপাদান আছে এই উপাদান আছে এই উপাদান আছে, বাট তুমি যখন ইন্টারসেক্ট করো শুধুমাত্র আমার কাছে কমন কারা আছে, বা শুধুমাত্র ওই উপাদানগুলো আমার কাছে কমন আছে, তার মানে কি আমি ইন্টারসেক্ট কখন যদি আমি তখন হচ্ছে স্পেসিফিক্যালি বলে দেই এইটা এবং এইটা আছে, এই কারণে আমি বলি হচ্ছে এবং। তুমি যখন লিখবা একটা জিনিস বাদ এটা, তো তুমি বলতে পারবা না যে না আসলে আমি এখানে আছি অথবা ওইখানে আছি, এটা হতে পারে। বাট তুমি এটা বলতে পারো যে না আসলে আমি এখানেও আছি ওইখানেও আছি, এই কথাটা মিথ্যা বলতে পারো। তুমি চিন্তা করো আমি এখানে আছি অথবা ওইখানে আছি, এই কথাটা কি বেশি মানে ট্রুথফুল মনে হয়, বা এটা কি সত্যি বেশি মনে হয়, নাকি আমি এখানে আছি এবং ওইখানেও আছি এই কথাটা সবচেয়ে বড় মিথ্যা মনে হয় এটা? সো তাহলে তুমি এখান থেকে বলতে পারো এইটা এটুকু যেভাবে যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ ডাজ নট বিলংস টু এ, সো ডাজ নট বিলং টু এম, দুঃখিত। সো এইটা তুমি একবার চিন্তা করো তো, এই দুটো সত্যি কথাকে দুনিয়াতে পাওয়া যাবে একসাথে? আমি একই সাথে মিথ্যা কথা এবং সত্যি কথা বলতেছি, আমি একই সাথে এখানে অবস্থান করতেছি, কিংবা আমি ধরো ইয়াতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বসে আমি বসে বসে ইয়া করতেছি নিউ ইয়র্কের, বা তুমি মনে করো টাইমস স্কোয়ারে বসে বসে আমি সেলফি তুলতেছি, বা তুমি মনে করো যে না আসলে আমি লন্ডনে ঘুরতেছি, সম্ভব না তাই না? তোমাদের সাথে ক্লাস নিচ্ছি আবার ওইখানে ঘুরতেছি, মিথ্যা কথা। তার মানে যদি এটা যদি সম্ভবই না হয় তার মানে এটা অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা, তাহলে সেটার কি বলছিলাম তোমাদেরকে বলো তো, এটা। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি এ বাদ এ ইজ ইকুয়াল টু এটা। শুধু তাই না, একটা প্রশ্ন আমাদের কাছে এটাও আসে, প্রমাণ করতে বলে এ বাদ এ বাদ এ ইকুয়াল টু এ। তো সিমিলারলি এটা নিয়ে তোমাদের মানে সমস্যা হওয়ার কথা না, কারণ এইটুকু অলরেডি আমাদেরকে বলে হচ্ছে নাই, এই যে নাই সেট মানে ফাঁকা সেট,
এটুকু অলরেডি ফাঁকা সেট, তাহলে আমি এখান থেকে বলতে পারি এ বাদ ফাঁকা সেট ইজ ইকুয়াল টু এ। এটা প্রমাণ করা আমার জন্য খুব বেশি প্যারা নাই, কারণ আমি যদি আমার কাছে হচ্ছে মনে করো যে না ফাঁকা সেট মানে কি আমি বাদ দিব শূন্য, তোমার কাছে আসে 10 টাকা, 10 টাকা তো তুমি ফাঁকা মানে শূন্য বাদ দিলা, শূন্য বাদ দিলে তোমার কাছে কত থাকে, কত থাকে 10 টাকাই। এটা হচ্ছে মিন করে। তো ভাই এটাকে সুন্দর করে কেমনে লিখবো, সুন্দর করে এই যেভাবে লিখবেন যে এক্স বিলংস টু এ এবং তো এক বাদ, এটাতে এভাবে লেখার কিছু নাই, এটাতে এভাবে প্রমাণ করার কিছু নাই, তুমি এমনি ডিরেক্ট লিখে দিতে পারো, কারণ এটা তো ওইরকম ভাবে প্রমাণ করার কিছু না, প্রমাণ এইটুকু পর্যন্তই। সো তুমি এ থেকে তুমি যদি ফাঁকা সেট বাদ দাও, তোমার কাছে যা অবশিষ্ট থাকে তাহাই হচ্ছে এ, তাহাই হচ্ছে তোমার কাছে এ। এই মারামারি করে না বাচ্চা কাচ্চারা, বাচ্চারা মারামারি করে না, মারামারি করে না। আমি লাস্ট একটা তোমাদেরকে বলা যায় ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে সলভ করিয়ে দিয়ে আজকের লেকচারটা শেষ করব। সো আমার কথা হচ্ছে আমি ক্লাসে আমার টার্গেট এটা না যে আমি তোমাদেরকে মোটামুটি শেষ মানে একটা কোনো রকমের শেষ শেষ করাই দিয়ে আমি তোমাদেরকে পার পেয়ে যাব, কিংবা এটাও না তোমাদের যাতে কোনো ক্রমে ফিল হয় ভাইয়ারা ফ্রি কোর্স নিচ্ছেন হয়তো বা এই কারণে একটু আমাদেরকে কম গাইড করতেছে। আমার মনে হয় না আসলে অনলাইন বা অফলাইনে তোমাদের এমন কোনো প্ল্যাটফর্ম আছে জাস্ট তোমাদেরকে থিওরি 3টা লেকচার লাগিয়ে তোমাদেরকে এভাবে পড়িয়েছে। তো ট্রাস্ট মি তোমরা যে কোনো জায়গায় দেখতে পারো। আমরা যেটা মানে বিলিভ করি কুইক অনলাইন স্কুল যেটা ফিল করে সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে আসলে ওই পড়াশোনাটা ফিল করানোটা জরুরি। সে যখন ফিল করবে সে নিজে থেকে পড়বে, সে নিজে থেকে যখন পড়বে পড়াশোনা আনন্দটা উপভোগ করতে পারবে। পড়াশোনা প্রতিনিয়ত আনন্দ নিয়ে পড়ার বিষয়, আমি তোমাকে জোর করে বলবো এই পড়ো এই পড়ো সো তুমি পড়বা, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, রাইট? সো চলো তাহলে আমি 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 তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, তারপর এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা ম্যাথ করাবো, সেটা এটা একটা প্রমাণ বলা যায়। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি প্লাস এন অফ মাইনাস n of a intersection b minus n of b intersection c minus n of c intersection a plus n of a intersection b intersection c. অলরাইট, এটা আমি যদি স্টার্ট করার আগে তোমাদেরকে একটা জিনিস আগে বোঝানো দরকার। আমি এর আগে দিনটা পড়িয়েছিলাম এটা, মানে তোমাদেরকে অলরেডি একটা ক্লাস আমি পড়িয়ে দিয়েছিলাম এই জিনিসটা। n of a union b is equal to already n of a plus n of b minus n of a intersection b. মাই ডিয়ার স্টুডেন্টস, মনে আছে কিনা বলো তো তোমরা? আছে মনে? যদি থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে এটা কিভাবে প্রমাণ করা যায় এটুকু লিখলাম। তো এখন এখান থেকে আমি তাহলে প্রমাণ করব। দেখো প্রমাণটা ঠিক এরকম, এখান থেকে আমি একটু ছোট ছোট করে লিখি, দাঁড়াও। n of a ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে যদি আমি এভাবে লিখি এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এভাবে যদি লিখি আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি জাস্ট সামান্য একটা ব্র্যাকেট দিলাম, একটা ব্র্যাকেটের জন্য তুমি কি আমাকে এত এত বড় পাপে ইয়া করবা? তুমি আমাকে শাস্তি দিবা যে আমার ম্যাথটাই ভুল হবে এমন কোনো কিছু বলবা? বলবা না, কারণ আমি জাস্ট একটা ব্র্যাকেট এনেছি, খুব বেশি পরিমাণে পাপ কিন্তু কিছু করিনি। তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এন অফ, দেখো তো এটা মানে কি, দেখো তো এন অফ এ ইউনিয়ন বি, আমি যদি এটাকে ধরতে পারি না এটাকে একটা বি বা এটাকে আলাদা একটা প্যাকেট হিসেবে ধরতে পারি না, যদি এটাকে ধরি এই সূত্র অনুযায়ী আমি যদি ফেলি তাহলে আমি কি লিখতে পারি? এন অফ এ প্লাস এন অফ বি ইউনিয়ন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঘটনা কি? কোনো ঘটনা নেই মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে সূত্রটা লিখেছি সূত্রটাকে সুন্দর মতো আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি। সো করলাম, করে তাহলে ভাই এখন কি হইলো? এখন কিছুই হয়নি, এখনো দেখো হওয়াতে এখনো সব বাকি। পিকচার আবি বাকি है मेरा स्टूडेंट्स,
দেখো দেখো এন অফ এ অলরেডি আছে, সে থাকুক, এন অফ এ অলরেডি আছে, আমি এন অফ বি ইউনিয়ন সি, চলো একে নিয়ে একটু খেলাধুলা করি। এন অফ বি ইউনিয়ন সি, তাহলে এন অফ বি, কালি তো দেখা যাবে না, তাহলে এখানে কি করা যায়, এন অফ বি ইউনিয়ন সিটাকে নিয়ে চলো খেলাধুলা করি। এন অফ বি প্লাস এন অফ সি প্লাস, সরি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি। অলরাইট, খুব ভালো কথা। এদের ক্ষেত্রে আমি কি করতে পারি দেখো তো, এদের ক্ষেত্রে একবার ইউনিয়ন আছে, তোমাদেরকে একটু আগে পড়িয়েছি কিন্তু। তো এখানে ক্ষেত্রে কি লিখতে পারি, এদের ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এন অফ মানে এ ইন্টারসেকশন সি। এভাবে লিখলে আমার আশা করি খুব বেশি পরিমাণে পাপ হবে না। এবার একটু চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এরা তো এদের মতো আছে, এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু এদের মতো আছে, কে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, এরা এদের মতো আছে। আবার এ পাশে এন অফ বি ইন্টারসেকশন সি, একে নিয়েও কিন্তু ক্যাচাল নাই। দেখো তো এই জিনিসটাকে কি আমি আবার এই সূত্রে ফেলা যায় কিনা, দেখো তো এই সূত্রের সাথে, দেখো তো এন অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হুইচ ইজ এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। n of a union b is equal to n of a plus n of b minus a intersection b। যদি তাই হয়ে থাকে তাহলে মাই ডিয়ার ইস্টু, এখান থেকে আমার কোনো চিন্তার কোনো কারণ নাই। একটা কাজ করি, মাইনাস মাইনাসের মতো থাকুক, আমি পুরা ব্র্যাকেটটা আমার নিজের অধিকারে নিয়ে আমি এদেরকে এক কাজ করি, n of a intersection b প্লাস n of a intersection c মাইনাস n of a, দুঃখিত, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। বলো মাই ডিয়ার স্টুডেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্টারনেট ইস্যুর জন্য আগের ভিডিওটা ইন্টারাপ্টেড হয়ে যায়, যার কারণে আমি আবার লাইভে আসা লাগলো। সবাই একটু 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 মনোযোগ দাও। আমি ক্লাসটা এক্ষুনি শেষ করে দিব, 5 মিনিটের মতো লাগবে সর্বোচ্চ। আর রাইট, আমি জাস্ট আবার বুঝে, হ্যাঁ আমি আমি দেখো আমি ম্যাথটা পুরো কমপ্লিট করে ফেলছি, তারপর আমি জাস্ট আমি পরে নোটিস করলাম যে না আসলে লাইফটা ইন্টারাপ্টেড হয়ে গেছে। সো আমি ফ্রেশে থেকে আরেকটু বুঝাই তোমাদেরকে। প্রথম আমি কি করেছিলাম দেখো, আমাকে যে জিনিসটা দেওয়া ছিল, আমি একটা সূত্র তোমাদেরকে এর আগে প্রথম দিন দেখাইছিলাম, এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। কেন, কিভাবে, কি হয়েছিল, এই যে মাই ডিয়ার স্টুডেন্টস আমি যখন বলেছিলাম দেখো এ এটা ছিল বি, তাই না, এদের থেকে আমি কি করেছিলাম, এ এন অফ এ, এটা এন অফ বি। আমি যদি এদেরকে যদি কাউন্ট করতে হয়, চিন্তা করে দেখো তো, আমি এদের মধ্যে আমি আরেকটু ওই যে আগের জিনিসটা একটু ইলাস্ট্রেট করে বলতেছি, কারণ অলরেডি লাইফটা কেটে গেছে, এগুলো বোঝানোর কথা ছিল, হুট করে ফ্লো নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখো এন অফ এ এন অফ বি, একবার চিন্তা করে দেখো তো আমি কি করতেছি, এন অফ এ ইউনিয়ন বি মানে এ আর বি এই দুটোকে যোগ করতেছি। একবার চিন্তা করে দেখো, আমি যদি খালি এন অফ এ কে কল করি তাহলে দেখো তো বি এর কিছু অংশ অলরেডি আমার কাছে চলে আসে, শুধু যদি বি কে কল করি আমার কাছে এই এ এর কিছু অংশ চলে আসে। কোন কিছু অংশ, এই যে আমার অলরেডি এন অফ এ কে কল করার পরেই এন অফ এর এইটুকু অংশ আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে কি আমার এই বাকি এই অংশটুকু আর দরকার আছে আবার নেওয়ার?
না, কিন্তু আমি যদি আবার বিকে কল করি, বিকে কল করলে আমার এক্সট্রা এইটুকু অংশ চলে আসে। এই এক্সট্রা যে এইটুকু অংশ চলে আসছে, এই জিনিসটাকে কি করা লাগবে, আমাদেরকে বাদ দেওয়া লাগবে, এই কারণে এইটুকু বাদ দেওয়া হয়। দিস ইজ দ্য ফিলোসফিক্যাল পার্ট অফ দিস ম্যাথ অর দিস থিওরি, বাট আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালে দেখিয়ে দিয়েছিলাম পূর্ববর্তী লেকচারগুলোতে। সো এটা একটা সূত্র কি, এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? বোঝা গেছে, বোঝা গেছে। সো অলরাইট। আচ্ছা, অতিরিক্ত জুম হয়ে যাওয়াটা এটা যার যার পার্সোনাল ইন্টারনেট সমস্যা, যার কারণে ঝামেলা হচ্ছে একটু, এটা খুব ভালো কথা। তাহলে এবার আমি লেটস গেট ব্যাক টু দ্য গেম। এখন গেমে কি হয়েছে দেখো, আমার কাছে বলা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমি ছোট মানুষ, আমি এত বড় ম্যাথ ডিরেক্টলি করতে পারি না। কি করবো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এ কে আলাদা করলাম এবং এই যে বি ইউনিয়ন সি, এটাকে আমি ধরলাম এটার মতো বি আলাদা করে। তাহলে আমি এদেরকে আলাদা করতে হলে কি করতে হবে, এদেরকে বস্তায় ভরে ফেলছি। এই যে দেখো ব্র্যাকেট দিয়ে নে, তুই বস্তায় ভরে থাক, মানে ঢুকে থাক। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি একটা বস্তায় আছে, তার মানে আমি এটা মানে হচ্ছে আলটিমেটলি আমার কাছে বোঝাচ্ছে এ ইউনিয়ন বি। এই ফর্মুলাটা এখানে খাটাইছি। ফর্মুলা খাটায় আমি কি করলাম, এই যে দেখো এন অফ এ প্লাস এন অফ বি, বি মানে ওই যে বি ইউনিয়ন সি, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অলরাইট, বোঝা গেছে? তাহলে এ এন অফ এ সে আলাদা থাকুক, এ তো সমস্যা নেই। এবার বি ইউনিয়ন সি, এটা অলরেডি আবার এই সূত্র দিয়ে খাটানো যায় না, খাটালাম। সূত্র খাটানোর পরে গিয়ে এটুকু পেলাম, বাট ঝামেলা হচ্ছে এই যে এখানে আমি তোমাদেরকে বন্টন সূত্র অলরেডি আজকে প্রথমেই পড়িয়ে দিয়েছিলাম যে এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আবার আরেকটা সূত্র খাটাতে হবে, কি কারণ মাঝখানে আমি ইউনিয়ন পরিষদ পেয়ে গেছি। ইউনিয়ন পরিষদ থাকলে কি করতে হয়, সালিশ বসাতে হয়। এই যে এদেরকে নিয়ে সালিশ করলাম, দেখো এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন সি, আর মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মাইনাস এ ইন্টারসেকশন সি। এদেরকে নিয়ে একটু এবার সাজুগুজু করবো। সাজুগুজু কিরকম, সাজুগুজু কিরকম, আচ্ছা না যাক আলহামদুলিল্লাহ, এখন আবার আটকে যায় নাই। সাজুগুজু কিরকম, এন অফ এ সমস্যা নেই, তাকে আনলাম। এন অফ বি আছে, সি আছে। এবার আমি কি করলাম, এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন এন অফ বি ইন্টারসেকশন সি, এন অফ সি ইন্টারসেকশন এ, এ ইন্টারসেকশন সি যে কথা, সি ইন্টারসেকশন সি একই কথা। এবার এইটা কাহিনী, এটা কিভাবে করলাম ভাইয়া, চিন্তা করে দেখো তো। আমি এ আর বি এর মধ্যে কিছু কমন জিনিস নিলাম, আমি আবার এ এর সাথে সি এর মধ্যে কিছু কমন জিনিস নিলাম। এবার আমাদের কাজ কি, আমার এদের মধ্যে যে দুটো জিনিস নিলাম তাদের মধ্যে কমন জিনিস বের করা। যে কথা, এ আর বি এর মধ্যে কমন জিনিস বের করলাম, বের করে বি আর সি এর মধ্যে কমন জিনিস বের করলাম। একই কথা না বলো, এই কাজটাই করলাম। এন অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি। অ্যান্ড ফাইনালি আমরা তাহলে কি পেলাম, আরেকটা নতুন সূত্র পেলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আ বিগ থিওরি ইন ইউর লাইফ। তাহলে টাইটেল দাও মাই ডিয়ার স্টুডেন্টস এখানে, দ্য big idea in my life, অথবা আ বিগ আইডিয়াও দিতে পারো, অথবা দ্য বিগ আইডিয়া, হোয়াট এভার টাইটেল দাও। সো এরকম আইডিয়াটি দিয়ে আমরা আজকের লেকচারটা এখানে শেষ করলাম। কারণ কারণ আমরা মোটামুটি থিওরির পার্টটা, এবং এটা ম্যাথমেটিক্সে, এটা তুমি দেখবা যে অনুশীলনীতে এই ম্যাথটা আছে। সো আমরা থিওরির যতটুকু আমার দরকার ছিল আমরা সবগুলো শেষ করেছি মোটামুটি থিওরির পার্টটুকু। অ্যান্ড অনুশীলনী ম্যাথ করব। নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু প্রবলেম আসে তোমাদের খুব বেশি প্যারা দেয়, যেগুলো হচ্ছে যে তোমার অনুশীলনীর প্রশ্নগুলো ভেনচিত্র দিয়ে প্রকাশ করতে হয় এগুলা। সো ওইগুলো আমরা তোমাদেরকে করাবো নেক্সট লেকচার ইনশাল্লাহ, উইচ ইজ লেকচার 4। অ্যান্ড ট্রাস্ট মি, লেকচার 5 তোমাদের জীবনের একটা রেভলিউশনারি ক্লাস হবে। তো একটু তোমরা নিজেরাও তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলে রাখো, সবাই আসুক। তো আমরা যেটা বললাম 200 জন মোটামুটি আমাকে একটা লাইভে তোমরা যদি অ্যাটেন্ড করে দিতে পারো, বা সবাই যদি আসো তোমরা, তখন দেখবা যে ইনশাল্লাহ আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতার উপর মোটামুটি 7 থেকে 8 ঘন্টার একটা লাইভ নিব ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবন অনেক অনেক সুন্দর হোক, সবার জন্য শুভকামনা। সো নেক্সট লেকচারে দেখা হবে। তোমরা পড়াশোনার সাথেই থাকো আর নিজেদের জীবনকে সুন্দর করে তোলো, আব্বা আম্মার কথা শুনো, নিজেরাও সুস্থ থাকো, আব্বা আম্মাকে সুস্থ রাখো, আমার জন্য দোয়া করবে, নিজেদের জন্য দোয়া করবে। সো নেক্সট লেকচারে দেখা হবে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।